আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, আপনারা প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলের নিয়মিত দর্শক, আপনারা আমাদের শুভাকাঙ্ক্ষী। আপনাদের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এই কাজ করতে এসে অনেক বাধাগ্রস্ত আমরা হচ্ছি। অনেক ক্যাসিনো কোম্পানি আমাদেরকে হুমকি দামকি দিতেছে, প্রতিনিয়ত টাকা অফার করতেছে, হুমকি দামকি দিতেছে। তো এই যে হুমকি দামকি তাদের খাই, এরপরেও আপনাদেরকে এত বুঝাই যে অনলাইন ক্যাসিনো আপনাকে ধ্বংস করবে, এরপরেও কিছু লোক যায় খেলে। কত বড় শয়তান চিন্তা করেন। আজকে একটু অন্যরকম কথা বলবো, মজাও পাইবেন। তো এই যে যারা ক্যাসিনোর মধ্যে আসক্ত হয়ে নিজের জীবন শেষ করতেছেন, আপনারা খেলা যান, চালাইতে থাকেন। যদি আমার কথা না শোনেন, চালাইতে থাকেন। এরপরে যখন ওই ভিক্ষার থালা নিয়ে রাস্তায় নামবেন, ভিক্ষা করবেন, নিজের আত্মীয় স্বজনের ফোন দিবেন, টাকা পাইবেন না, ঋণ মিন ওই এলাকা ছাড়বেন কিস্তির জ্বালায়, তখন আপনি বুঝবেন যে প্রিন্স ভাই যেটা বলেছিল যে এই জুয়া ছাড়তে এনে কোনো শান্তি নাই, অশান্তি, টাকা যাইবে, তার কথা শুনি না। এখন ওই ভিক্ষার থালা রাস্তায় নিয়ে এবার ভিক্ষা করবেন। আর যদি মনে করেন যে না প্রিন্স ভাই আপনার এই বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত শুনিয়া ক্যাসিনোর কপালে পিছা মারুম, কি মারুম? ক্যাসিনোর কোম্পানি পিছা মারুম, এটা যদি আপনার মনে হয় তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত শুনে আপনি কমেন্টসে লিখা যাবেন, আজকের পর থেকে বাদ দিয়ে দিবেন। গতকালকে একটা প্রোগ্রাম আপনারা দেখেছেন দুপুর 2টায়, সকাল 10টায় এবং দুপুর 2টায়। তো আপনাদেরকে এই অনলাইন ক্যাসিনো নিয়ে প্রোগ্রাম আপলোড হয়। আমার এত ঠ্যাক পড়ছে, আপনি ক্যাসিনো খেলেন, জুয়া খেলেন, আপনার ফিরানের কোম্পানি আমারে হুমকি দেয়, দামকি দেয়, আমারে কয় আপনি প্রোগ্রাম আপলোড করা বন্ধ করেন, আমরা আপনাকে অর্থ দিব। কি দিব? অর্থ। কাকে? আমাকে। কেন? এই অনলাইন ক্যাসিনো সিরিজটা অফ রাখতে হবে, অন্য সিরিজ চালাইতে বলে যে আপনি এই ক্যাসিনো সিরিজ অফ রাখেন। আমি ক্যাসিনো কোম্পানির এখন শত্রু হয়ে গেলাম, আর যারা আমাদের প্রোগ্রাম দেখে এই অনলাইন ক্যাসিনো খেলা বাদ দিছে তাদের বন্ধু হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাই আমাদের সফলতা। ওই কিছু মানুষের শত্রু হইয়া যদি কিছু মানুষের বন্ধু হওয়া যায়, তাহলে লাভ কি, ক্ষতি কি? লাভই বেশি। যে আমি একজন মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনলাম, এজন্য কিছু শ্রেণীর মানুষ, একটা কোম্পানি, সে আমাকে শত্রু ভাববে। ভাবুক তিনি আমাকে শত্রু। ওই যে অনলাইন ক্যাসিনোর যে যত ফাঁকফন্দি আছে, আমি যদি সেটা আপনাদের সামনে তুলে ধরি, আপনি সেটা দেখবেন, দেখার পরে বুঝবেন, এরপরে আবার বলবেন যে প্রিন্স ভাই আজকের বাদ দিয়ে দিলাম, আর খেলবো না। ওই 3 দিন পর আপনার কাছে টাকা হইলে দৌড়ে যান কই বিকাশের দোকান আছে, তারপর টাকা মোবাইলে ভরে আবার ডিপোজিট করেন, নাইলে ওই এজেন্টরে ফোন দেন। ওই এজেন্ট তো বড় লোক হয়ে যান, আপনি ফকির হয়ে যান। কি কারণে ভাই? আমার কথাগুলো কি আপনি বুঝতে কষ্ট হয়? আমি এত করে বললাম, এত করে আপনাকে বুঝাইলাম যে আপনি কি খেলেন অনলাইন ক্যাসিনো, একটা ভার্চুয়াল জগতের মধ্যে আছেন। আপনি কিসের মধ্যে আছেন? একটা ভার্চুয়াল জগতের মধ্যে আছেন, যেই জগতে কোনো মানুষ পছন্দ করে না। এই জগৎটাকে কি করে না? কোনো মানুষ পছন্দ করে না। কেন পছন্দ করে না? এটা জন্মলগ্ন থেকে শুরু করেই, এটা হিন্দু ধর্মে বলেন, ইসলাম ধর্মে বলেন, যত ধর্ম আছে, কোনো ধর্মের মানুষ এটা পছন্দ করে না। যদি শোনে আপনি জুয়া খেলেন, আপনি বিয়ে করতে চাইবেন, এটা যদি আপনি জানেন যে আপনি জুয়া খেলেন, আপনার কাছে মাইয়া দেবে না। কি দেবে না? মাইয়া দেবে না। আপনার কাছে কেউ টাকা আইসা রাইখা যাইবে না, বলবে যে ও তো জুয়া খোর, ও তো টাকা শেষ করে আলাইবে। তার মানে মানুষ জুয়াখোরদেরকে খারাপ চোখে দেখে। কি চোখে? খারাপ চোখে দেখে। কেন দেখে? কারণ জুয়াখোরদের কাছে টাকা, এরা বউই বেচা ফেলায়। কি বেচা ফেলায়? নিজের বউকেই বেচা ফেলায়। আপনি আমার ভাই না? আচ্ছা,
আপনি আমার বন্ধু না? আচ্ছা। আপনি আমার শুভাকাঙ্ক্ষী না? আচ্ছা। আপনি আমাকে কতটুকু বিশ্বাস করেন? আমি মানুষ হিসাবে কিরকম? আমি আপনার জন্য কি করতে পারবো? আমার কথা আপনার কতটুকু পরিবর্তন হবে? আপনি যদি মনে করেন যে প্রিন্স ভাইয়ের প্রোগ্রাম দেখে ইতিমধ্যে তো 4,500 মানুষ তারিখ সহ লেখা গেছে, এর মধ্যে আবার যারা ওই পন্ডিত করে গেছে খেলতে, এদের লিস্ট এখন আবার আলাদা করছি, এই আর সারাই 4,500 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কত? 4,500 হয়ে গেছে, যারা একদম পুরাপুরি বাদ দিছে। এর মধ্যে থেকেও আবার কিছু লোক পলায় পলায় খেলে, স্বীকার করে না। লস খায় আইসা আবার স্বীকার করে, আর লাভ হইলে স্বীকার করে না। যদি মনে করেন যে খেলতে গেছে লাভ হয়েছে, তাহলে স্বীকার করে না। যখন লস খেয়ে যায় তখন ব্রেন ট্রেন কাজ করে না, জিত যে আর খেলবো না। এরপরে আবার আইসা তিনি কমেন্টস করে যে ভাই এইবার খাস্তবা করলাম কিন্তু আর খেলবো না। তখন আমরা বুঝি, কারণ একই নাম থেকে যখনই ডাবল কমেন্টস আসে, একই আইডি থেকে, ওখানে যেই জিমেল দিয়ে আপনারা কমেন্টস করেন, ওই জিমেল থেকে যখনই ডাবল ইটা আসে আমাদের কাছে, একটা তো লিস্টেড করা, যখন আবার ওটা লিস্টেড করতে যাই তখন তো এটা ডাবল হয়ে যায়। তখন আমরা বুঝি যে এই লোক আকাম গড়াইছে। তাইলে আপনাদেরকে বুঝানোর স্বার্থে, আপনাদেরকে এখান থেকে ফিরানোর স্বার্থে এত কথা বলি, আপনি অধৈর্য হয়ে যান। 10 মিনিটের কথা শুনলে আপনার বিরক্ত লাগে, তাহলে আপনি যা খেলেন। সব শেষ কইরা বিডা বাড়ি সব শেষ কইরা যখন আপনি ফকির হয়ে যাইবেন, যখন আপনার আর কোনো উপায় থাকবে না, রাস্তায় নেমে যাইবেন, তখন আপনি বলবেন যে আহারে প্রিন্স ভাই, যেমন এখনই অনেকে মানুষ বলে যে প্রিন্স ভাই আপনার ভিডিও যদি 6 মাস আগে দেখতাম, 1 বছর আগে দেখতাম, তাহলে এই জুয়ার মধ্যে জড়াইতাম না। আপনার ভিডিও যদি 1 বছর আগেই সিরিজ চলতো, তাহলে অনলাইন নিয়ে আমার জীবনটা শেষ হইতো না। অনেক কমেন্টস করছেন অসংখ্য, যে আপনার প্রোগ্রামগুলো যদি আর 6 মাস বা 1 বছর আগে আপলোড হইতো এই সিরিজটা, তাহলে আমাদের আর তথ্য যাইতো না। আর এখন আপনি যে অবস্থায় আছেন, এরপরে যে ডেঞ্জারাস অবস্থা হবে না, এটা বলা যায় না। আপনি যদি আমার কথা শুনে আজকেই লেখা যান যে ভাই এতদিন যা হইছে হইছে, আর আপনার তো কিছু টাকাই গেছে, আপনার কি গেছে? আপনার তো কিছু টাকাই গেছে। আপনি তো সুস্থ আছেন মিয়া, এই যে সুন্দর দেহ, 2টা হাত আছে, চোখ আছে। যার 2টা চোখ নাই তাকে যা জিজ্ঞেস করবেন যে আপনি কি চান, কি হলে আপনি সুখী হইতেন, ও বলতো যে আমি যদি পৃথিবীর একটু আলো দেখতে পারতাম, পৃথিবীর মানুষটা যদি একটু দেখতে পারতাম, তাহলে আমি আল্লাহর কাছে আর কিছু চাই না, তাতে আমি সুখী থাকতাম। যার চোখ নাই সেটা বলে। যার একটা হাত নাই সে বলে আমার যদি ডান হাত থাকতো আমি তো কত কিছু ধরতে পারতাম, কত কিছু খাইতে পারতাম, আমি তো সেটা পারি না। যার পা নাই সে বলবে যে আমার যদি পা থাকতো, তাহলে আমি মানুষের মতো হাঁটতে পারতাম, দৌড়াইতে পারতাম, আমি আল্লাহর কাছে আর কিছু চাই না। আর আপনার এখন সব আছে, কিছু টাকা নাই, এখন আপনি হতাশ, মরতে যান। আপনি কি হতাশ? আপনি নিজের জীবনকে আপনি শেষ করে দিতে চান, নিজের জীবন আপনার ভাল লাগে না, আপনি খেতে পারেন না, ঘুমাইতে পারেন না, বন্ধুদের সাথে কথা বলতে পারেন না, নিজের কর্মসংস্থানে যাইতে পারেন না, সারাদিন মানসিক অশান্তিতে আপনি ভোগেন। এই জিনিসগুলো আপনি যদি চান, আজকের পর থেকে আপনার নিজের জীবনকে পরিবর্তন করতে পারবেন। কি করতে পারবেন? আপনার নিজের জীবনকে পরিবর্তন করতে পারবেন। শুধু এতটুকু বলবেন যে প্রিন্স ভাই, আজকে থাইকা সমস্ত ধরনের অন্যায়, সমস্ত ধরনের অপকর্ম থেকে ফিরে আসলাম। কি করলাম? সমস্ত ধরনের অন্যায়, সমস্ত ধরনের অপকর্ম থেকে ফিরে আসলাম। আজকের পর থেকে নামাজ পড়ব, মানুষের উপকার করব, আর হালালভাবে কঠোর পরিশ্রম করব। আপনি সফল হবেন। কি হবেন? আপনি সফল হবেন। যদি না হন, তাহলে আজ থেকে 6 মাস বা 1 বছর পর এসে আবার ভিডিওর মধ্যে এসে কমেন্টস করবেন, প্রিন্স ভাই আপনার কথা শুনে সফল হইতে পারলাম না। এটা আপনি 6 মাস বা 1 বছর পর আপনার অবস্থা যদি পরিবর্তন না হয়,
আপনি আইসা লিখবেন যে কঠোর পরিশ্রম করার পরও আমি মানসিকভাবে শান্তি নাই, সুস্থ নাই, তখন আপনি লেখেন। তখন আপনি যা বলেন আমরা সেটাই মাইনে নিব। আর আমি বলবো আমার বন্ধু, তুমি যদি আমার কথা শোনো তাহলে তুমি নিজেকে পরিবর্তন করতে পারবা। তোমাকে দেখে মানুষ অবাক হবে, চমকে যাবে যে এই জুয়াখোরটা কিভাবে এত ভালো হইলো, এ তো এখন মাটির মানুষ হয়ে গেল। তোমাকে যেন সেটা বলে বন্ধু। তাহলে আজকের আমাদের প্রোগ্রাম সফল। আশা করি সে কাজটি আপনারা করবেন। আমাদের ভিডিওটি শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করলে দেখা যায় আপনার একটা শেয়ারে একজন মানুষ অন্ধকার পথ থেকে আলোর পথে আসলে আপনি সওয়াব পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। আল্লাহ হাফেজ।